নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রেসার কুকারে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ যতক্ষণ ব্রাউন না আসে ততক্ষণ নেড়ে নেড়ে ভাজতে হবে। এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা 3 চামচ, দিয়ে ভালো করে প্রত্যেকটা মশলা দিতে হবে আর নাড়তে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আদা বাটা হাফ চামচ আর জিরা বাটা 3 চামচ, দিয়ে এখানে দিয়ে দিলাম ডালচিনি আর এলাচ ফল দিয়ে ভালো করে কষায় নিতে হবে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষায় নিয়ে এর ভিতরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো 1 চামচ। এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, তাই মরিচ বাটা অল্প দিতে হবে। এখানে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। মশলা ভালো করে কষায় নিয়ে দিয়ে দিতে হবে মাংস। ধুয়ে রাখা মাংসগুলো পানি ঝরাইয়ে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষায় নিতে হবে। কাঁচা পেঁয়াজ আর রসুন এই পর্যায়ে দিলে মাংসর স্বাদ ভালো হয়। এই পর্যায়ে দিলে একবারে হাতে মাখানে মাংসর মতোই ফ্লেভারটা সুন্দর হয়। এই তো এভাবে ভালো করে দিয়ে নাড়তে হবে। এখানে দিয়ে দিলাম গোলমরিচ আর লং, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আগে দিলে ওইটা স্ট্রং একটা ফ্লেভার আসে, পরে দিলে ভালো হয়। এই তো আমি মাংসগুলো ভালো করে কষায় নেব। যতক্ষণ এই পানি না শুকায় ততক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা দেব আর একটু পর পর নাড়া দেব। দিয়ে ভালো করে কষায় নিতে হবে। মাংস এভাবে রান্না করলে প্রেসার কুকারেও মাংস খুব ভালো করে কষায় রান্না করা যায়। কিছু কিছু মানুষ আছে প্রেসার কুকারে মাংস রান্না করলে বলে ভালো হয় না। এই তো এভাবে আমি ওই পানি শুকায় গেলে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়া দিতে হবে। নাড়া দিয়ে এই তো ঢাকনা দিয়ে একটু কষায় নেব। এখন দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনা লাগাই দেবো। এই তো একবারে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি এতক্ষণ কষায় নিয়েছি, তাই বেশি সিটি দেবো না। 3টে সিটি দেওয়ার পরে এই তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মাংস রান্না। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ঘরে করে রাখছিলাম, সেগুলা হাতে বানানো। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এই তো মাংসটা একটু জাল করে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। এইভাবে মাংস রান্না করলে খুবই সুন্দর হয়। আমি এখন পরিবেশন করে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন, পেজটি ফলো দিবেন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।